হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে রান্নাবান্নার ব্লগ। সো যেই ছেলেটা বাংলাদেশে কখনো রান্নাবান্না করে নাই, বিদেশে এসে এখন রান্নাবান্না করতে হচ্ছে। সো প্রথম রান্নাবান্নাটা একটু ইন্টারেস্টিং লাগতেছে, জানি 2 দিন পর আস্তে আস্তে এটা বোরিং হয়ে যাব করতে করতে। সো আমিও এনজয় করতেছি, আপনারাও এনজয় করতে থাকুন। কাঁচাই যে একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে যে আমি এটা কাঁচাই খেয়ে ফেলি। যে একটা কালার আসছে ভাই, মানে অসাধারণ। এই যে আমরা রান্না সব কিছু নিয়ে আসছি, আজকে রান্না করব হচ্ছে আমরা চিকেন। আর এই চিকেনটা হচ্ছে যে হালাল, এই যে হালাল সার্টিফাইড। সো আমি এখন আমার কাটাকাটি শুরু করে দিব। আগে আমার মনে হয় যে আমি চিকেনটাকে কেটে নিলেই বেটার হবে। এখানে একটা জিনিস ভালো, আপনি চিকেন কিনলে ব্রেস্ট পিস চাইলে খালি ব্রেস্ট পিস কিনতে পারবেন, লেগ পিস চাইলে খালি লেগ পিস কিনতে পারবেন। সো আমরা হচ্ছে ব্রেস্ট পিস টানছি। ওরে ভাই কি শক্ত, এটা তো পানি ছাড়া উঠানো সম্ভব না। চিকেনটা হচ্ছে একদম শক্ত হয়ে আছে, আমি এটাকে খুলতে পারতেছি না, তাই আমি এটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। দেন হচ্ছে যে আমি অন্যান্য যেগুলো আছে এগুলো একটু কাটাকাটি করি। তাহলে আমরা ফার্স্টে পেঁয়াজটাকে কাটি। এখন হচ্ছে কয়টা বাজে সাদীপ? 8:20 বাজে। মোটামুটি এই টাইমটা আমরা সন্ধ্যায় বলি। তো এই টাইমে হচ্ছে কিচেনের মধ্যে ভিড় কম থাকে, আর একটু পরে হচ্ছে মানুষের একটা ভিড় পড়বে, সবাই আসবে রান্না করতে একসাথে। ভাই রান্না বান্না আগে ওইভাবে করি নাই কখনো, সারা বছর মায়ের হাতে রান্না খেয়ে আসছি, আর এখন হচ্ছে যে নিজে রান্না করতে হয়। আর যখন আমি ঢাকায় ব্যাচেলর ছিলাম তখন হচ্ছে বুয়ার হাতের রান্না খাইছি, তাও নিজের করতে হয় না অ্যাটলিস্ট। আর এখানে সব কিছু নিজেরই করতে হয় ভাই। ও এই পেঁয়াজটায় ঝাঁজ আছে অনেক, চোখ দিয়ে পানি চলে আসতেছে। দূর থেকে কি দেখা যাচ্ছে? এই যে দেখো কি কুচি কুচি করে কাটছি আমি। ওয়াও, তাকাইতে পারতেছি না। দেন হচ্ছে যে রসুন কাটবো। বাংলাদেশে যদি এভাবে প্রতিনিয়ত রান্না বান্না করতাম তাহলে মনে হয় সেরা রাঁধুনির পুরস্কার পাইতাম। এই যে ওরাও ককরিকো থেকে চিকেন আনছে, সবাই হচ্ছে ককরিকো থেকেই আনে, কারণ ককরিকো হচ্ছে হালাল সার্টিফাইড। পুরা ভাই কান্না করে আমি শেষ। এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন, এইটুকু পেঁয়াজ কেটে আমার একদম অবস্থা খারাপ। আর এদিকে ইয়াসিন ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপাতত, সে হচ্ছে আলুগুলো ছুলে দিচ্ছে। জীবনে প্রথমবার পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজের কাটার অবস্থা পোলাপান কি করে খাইবো জীবনে? এইভাবে কাটে পেঁয়াজ বৎস? আমরা হচ্ছে এখন প্রফেশনাল শেফদের মতো নাইফ ইউজ করি, বিদেশি বা রেস্টুরেন্টে যারা ইউজ করে। আপাতত আলু কাইটা ফেলছি, এখন একটু আদা কাটবো আর হচ্ছে টমেটো কাটবো। মাংস একদম ফ্রোজেন হয়ে গেছে, একদম বরফের মতো। আমি বরফের মতো করেই কেটে ফেলতেছি, প্যারা নাই চিল। একদম শক্ত হয়ে গেছে ফ্রোজেন চিকেন, এটাকে আমরা এখন কাটতেছি। ওরে ট্রাই করতেছি একদম 2-3 দিনের রান্না একসাথে করে ফেলার, দেখা যাক কতদিন যায়। আমরা হচ্ছে চিকেনগুলোকে ধুয়ে নিলাম, তারপর হচ্ছে যে আলুগুলোকে ধুয়ে ফেলবো, তারপর একটা ম্যারিনেটের ব্যবস্থা করব এখন। দেন হচ্ছে যে আমাদের এখানে আদা রসুন পেঁয়াজ যা আছে সব কেটে ফেলছি একসাথে, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমাদের কিছু টমেটো আছে, টমেটোগুলোকে দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের রাঁধুনি মুরগির মাংসের মশলা মিক্স, তারপর দিব মরিচের গুঁড়া,
তারপর দিব হলুদের গুঁড়ো, ওকে। তারপর দিব হচ্ছে লবণ, তারপর দিব একটু ধনিয়া, তারপর একটু জিরার গুঁড়া, তারপর দিব তেল। বিসমিল্লাহ। কাঁচাই যে একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে যে আমি এটার কাঁচাই খেয়ে ফেলি। ওকে, আমরা এটাকে ম্যারিনেট করে ফেললাম। তো এখন হচ্ছে কিছু সময়ের জন্য আমরা এটাকে রেখে দিব, দেন হচ্ছে যে এসে রান্না করব। বিসমিল্লাহ বলে আমরা চুলা অন করে দিলাম। এখন হচ্ছে যে আমরা এটাকে একটু কষাবো, কষানোর পর একটু পানি দিব। ভাই, বিদেশ মানে হচ্ছে ব্যাচেলর জীবন যাপন, এখন এই ব্যাচেলর জীবনের মতো রান্না বান্না চলতেছে। আমি আসি, আমার ভিডিও করেন ভাই। আচ্ছা, আসো 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 আসো, ছোট বেরে ভিডিও করবেন না, দেখুন হইলো। আসো। নাইম ভাই কিন্তু খুব ভালো মানুষ ভাই, একদম পার্সোনাল জীবন যাপন চলতেছে, রান্না বান্না দেখেন না কি রান্না করতেছে। ওয়েট, এই যে আমাদের রান্না বান্না সব মিক্স করে একদম ম্যারিনেট করে তারপর এখন চুলায় বসাই দিছি। এই চুলাটার মেন ঝামেলা হচ্ছে যে এটা রান্না হইতে অনেক টাইম লাগে, অনেক, যেটা হচ্ছে যে গ্যাসের চুলায় অনেক তাড়াতাড়ি হয়ে যেত, খুবই পেইনফুল। এমনি জীবনে রান্না বান্না করি নাই, তার মধ্যে আবার এত লেন্দি টাইম নিয়ে রান্না বান্না করতে হয়। পোলাপান অনেক কষ্ট করে রান্না বান্না করে, তো রান্না বান্না করার পর স্বাদ যেমনই হোক, সবাই ভাবে যে হোটেল রেডিসন থেকে খাবার অর্ডার করছে। আমরা একটু পর পর এটাকে তুলে হচ্ছে যে নাড়া দিচ্ছি। যে একটা কালার আসছে ভাই, মানে অসাধারণ, মনে হচ্ছে যে এটাকে কাঁচা খেয়ে ফেলি আমি। এই ভাইয়ারা হচ্ছে যে ভাই আপনারা কি কারণে আছেন ভাই? গ্রাম দাওয়াত আসছি আমরা। নাইম ভাইয়ের এই যে গ্রাম শুনাইছে, এই যে নাইম ভাইয়ের এই তরকারি গ্রাম শুনাইছে। তাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো আইছি। কি রান্না করতেছি, পুরা ডরমের সবাই এসে পড়ছে আমার স্মেল শুনে রান্নার। সেই ভাই কি বিরিয়ানি হইতাছে ভাই? হ্যাঁ, না বিরিয়ানি না, এটা জাস্ট মুরগির মাংস। বাপরে, রান্না বান্না শেষ, সেই হয়েছে আজকের চিকেনটা আই থিঙ্ক। একটু আগেও আমার পাশের রুম থেকে আমার রুমমেট এসে বলতেছে রান্না নাকি সেই হয়েছে, স্মেলটা অনেক ভালো আসছে। আমার শুই নাই, খুব ভালো লাগতেছে ভাই, সেই। এই যে সবগুলো প্লেটে হচ্ছে যে একটু একটু করে বাড়লাম। এই যে ভাই আমাকে দাওয়াত দিছে, আসলে অস্থির হয়েছে। আমি জাস্ট তরকারিটা সবার আগে চেক করলাম, মানে বলার বাইরে, বিদেশে যে বাইরের মাটিতে যে বাংলাদেশের একটা খাবারের পিছু অস্থির, সত্যি অস্থির হয়েছে না আমি ভাই, আপনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তাই নাকি? একটু খাও আগে, খাও না ভাই, আমি খাইছি তো আগে, মানে পুরা কি বলবো, মানে ঘরের হাতের রান্না, যেমন নিজের বউ। টেস্টটা দাও। আলহামদুলিল্লাহ, টেস্ট অনেক ভালো হয়েছে আপনাদের। এটা হচ্ছে আপনি না গেলে তো বুঝবেন না, যারাই দেখতেছেন খাইতে হইবে, না গেলে বুঝবেন না। ওরা সেই পরিমাণ রিভিউ দিতেছে, আমি তো না খাইয়াই পুরা টেস্ট পাইতেছি এটা। সেই সেই সত্যি কথা বলতে, সপ্তাহ বিদেশে ইউরোপে আসার পর মনে হয় নাইমবের কাছে 2 বার গেছি, নাইমবের রুমে। আজকে সে দ্বিতীয় দিন, মানে গত দিন গেছিলাম খিচুড়ি, ওটা অস্থির হয়েছে। আজকেরটা মানে পুরা কি বলবো, দেশের খাবারের ফিল পাইতেছে। ওরে ওরে, সত্যি অসংখ্য ধন্যবাদ মনের অন্তরস্থল থেকে নাইম ভাইকে। থ্যাংক ইউ। না আসলে মজা হয়েছে রে। সো আজকে এই ছিল আমাদের রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভরিডে আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।